বন্ধু বাংলাদেশ টেলিভিশনে এক সময় বলা হতো শাহ আলম বাংলাদেশ টেলিভিশন, তার সাথে যে আমরা নিউজ মিডিয়াতে হেল্প করেছে, সহযোগিতা করেছে, যে গত 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, হেড অফ নিউজ বৈশাখী টেলিভিশন জিয়াউল কবির সুমন এখন বক্তব্য রাখবেন। জিয়াউল কবির সুমন। হৃদয় জুলাই 36 বইয়ের মোড়ক উন্মোচনের সম্মানিত প্রধান অতিথি আমাদের সবার প্রিয় জনাব শফিক আলম ভাই, আমার বন্ধু আজাদ মজুমদার এবং আমাদের ফয়েজ আহমদ চিফ অ্যাডভাইজার এবং উপস্থিত যারা আছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। আসলে শাহ আলমের সাথে আমার পরিচয় সেই আজ থেকে 22 বছর আগে সাংবাদিকতার মধ্য দিয়ে। আমি সেদিকে যাবো না, সে ভালো একটি বই লিখেছে, তো সেটার বইয়ের ব্যাপারে আমি তাকে পরে সেটা আমার বইটা পড়ে তারপরে আমার অভিমত জানাবো। আমি যেটা বলতে চাই সংক্ষেপে, সেটা হচ্ছে আমাদের জীবনের 36 জুলাই যেটা আমরা বলি, এটা আশীর্বাদ হিসেবে এসেছে। আমি কিন্তু কখনো ভাবিনি যে 12-13 বছর একটি চ্যানেলে কাজ করার পর সেটি যখন বন্ধ হয়ে গেল, দিগন্ত টেলিভিশন আপনারা জানেন আমি সিএনএ ছিলাম, তো বন্ধ হওয়ার পর আমি কিন্তু অলমোস্ট রাতারাতি রাস্তার লোক হয়ে গেলাম আর কি। দীর্ঘদিন দেখলাম কীভাবে সাংবাদিকতা কীভাবে চোখের সামনে নষ্ট হয়। আমাদের সিনিয়ররা যাদেরকে আমরা একসময় অনেক বড় বড় ভাবতাম, তাদের বক্তব্য, তাদের যেই প্রেস কনফারেন্সে তাদের যে তেলের যে নহর তারা বইয়ে দিতেন, সেগুলো আমরা দেখেছি। আমরা এই 12-14-15 বছর আমরা কথা না বলতে বলতে আমরা এই যে বিভিন্ন জায়গায় কথা বলার ভাষাটুকু পর্যন্ত আমরা হারিয়ে ফেলেছি। চিন্তা করতে হয় যে কি বলবো, কি বলছি, কে আবার কোথা থেকে কি। তো যাই হোক, আসার কথা হচ্ছে আমাদের মাঝে আমাদের একটা নতুন একটা সুযোগ তৈরি হয়েছে। প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার, অন্তর্বর্তী সরকার, আমরা চাই যে বর্তমানে আমি যেহেতু টিভি চ্যানেলের হেড অফ নিউজ হিসেবে আছি, আমরা এখন যে কোনো সময়ের চেয়ে আমি মনে করি যে আমরা স্বাধীন সাংবাদিকতা করছি। কোনো চাপ নেই, কোনো প্রেশার নেই। আগে শুনতাম যে অমুক ডিপিএস অমুক ফোন করতো, এই নিউজ সেই নিউজ যাবে। আজাদ মজুমদার এখানে আমরা সহপাঠী, উনি কিন্তু আমাকে কোনোদিন এখন পর্যন্ত বলেন নাই যে এই নিউজটা দিস, এটা দিস না, নাকি এগুলো নিয়ে কোনো কথাই হয় না আমাদের মাঝে। তার মানে আমরা অত্যন্ত, আমি বলবো আমি স্বাধীনভাবে আমি আমার কাজটা এনজয় করছি এবং শফিক ভাই যেভাবে বক্তব্য বিবৃতি বিভিন্ন সময় যে বক্তৃতাগুলো দিচ্ছেন, এটি অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা মনে করি যে ফ্যাসিস্টদের যে তাদের আগমনটাকে রোধ করতে গেলে প্রধানত আমরা যদি 24শে জুলাই হত্যার বিচারটা শুরু করি, তারপরে 2009 সালে যে 57 জন সেনা অফিসার হত্যা করলো তারা, এটা গুম, খুন, অর্থ লুটপাট, এই কয়েকটা জিনিস শুরু করলে এই ফ্যাসিস্ট এগুলো আর মাথাচাড়া দিতে পারবে না। এবং এদের যেই মেরুদণ্ড, এদিকে সার্বক্ষণিক আপনার নজরদারির মধ্যে রাখতে হবে, কারণ এরা সুযোগ পেলে মাথাচাড়া দিবে, সেটা ফেসবুক হোক, যে কোনোভাবে আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। তো আর বেশি কিছু বলবো না। আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য বন্ধু শাহ আলমকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিয়াউল কবির সুমন। আমাকে এক সময় নিউজের অনেক সহযোগিতা করার জন্য, সাংবাদিকতার অনেক কিছু তার থেকে আমি শিখেছি। এখন বক্তব্য রাখবেন অস্ট্রেলিয়া